আমরা এখন দেখব দ্বিঘাত সহ সমীকরণ কিভাবে আমাদের ব্যবহারিক জীবনে এটাকে প্রয়োগ করা হয়। ধর এখানে লেখা আছে একটা উদাহরণ, দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 650 650 বর্গমিটার। ওই দুটি বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 323 বর্গমিটার হলে বর্গক্ষেত্র দুটির প্রত্যেক বাহুর পরিমাণ কত? তো বর্গক্ষেত্র তো আমরা জানি, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। এটা ধরি বর্গক্ষেত্র এ, আর এটা ধরি বর্গক্ষেত্র বি। এই বর্গক্ষেত্র মানে যার সবগুলো বাহু সমান, মানে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য ধরলাম এক্স, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরলাম ওয়াই। তো এখানে প্রথম সূত্র দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তো এটার ক্ষেত্রফল হচ্ছে এক্স এক্স গুণন এক্স, এটা হচ্ছে ক্ষেত্রফল, বাহু দুইয়ের গুণফলই হচ্ছে ক্ষেত্রফল। আর এটির ক্ষেত্রফল হবে ওয়াই গুণন ওয়াই, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুইটি ক্ষেত্রফলের সমষ্টি। এক্স স্কোয়ার হচ্ছে এইটার ক্ষেত্রফল ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 650, এখানে লেখা 650। তারপর দেওয়া আছে পরে আরেকটা সূত্র দেওয়া আছে, ওই দুইটি বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই দুইটি বর্গক্ষেত্রের বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্র এক্স একটা, আরেকটা হচ্ছে ওয়াই, মানে দুইটা আয়তক্ষেত্র বানাচ্ছি। এটা হচ্ছে এক্স বাহু দিয়ে, আরেকটা ধর প্রস্থ হয়তো এক্স ধরলাম আর দৈর্ঘ্য হয়তো ওয়াই ধরলাম। তো এটা হচ্ছে ওয়াই সমান আর এটা হচ্ছে এক্স সমান, এটা এক্স এটা ওয়াই। তো এই আয়তক্ষেত্র মানে হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে এক্স ইন্টু ওয়াই, এটার ক্ষেত্রফল। তো এটার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 323, তার মানে এক্স ওয়াই ইকুয়ালস টু 323, এটা বর্গক্ষেত্র দেওয়া আছে। তার মানে হচ্ছে এটা আমরা একটা ফর্মুলা পাইলাম, এই জন্য হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু 323, এটা সমীকরণ 2 ধরলাম, এটা সমীকরণ 1। তো আমরা এর আগে যে এক্সাম্পলগুলো দেখেছি, এক্স প্লাস ওয়াই এর একটা স্কোয়ার যদি নেই আমরা ইকুয়ালস টু লিখতে পারি এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2xy। এখানে আমাদের যেহেতু দুটো মান দেওয়া আছে, মান বসা দিলে আমাদের 1296 হয়। তার মানে এটা যদি আমরা স্কোয়ারটাকে সরিয়ে ফেলি তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস প্লাস মাইনাস রুট ওভার এইটা প্লাস মাইনাস 36। কিন্তু যেহেতু দুইটা দৈর্ঘ্য সবসময় ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার হয়, সুতরাং এটার মাইনাসটা আমরা কনসিডার করব না। তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 36 ধরবো, কারণ দুইটা দৈর্ঘ্যের যোগফল অবশ্যই ধনাত্মক হবে, দুইটা ধনাত্মক রাশির যোগফল অবশ্যই ধনাত্মক হবে 36। আবার একইভাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু যদি ধরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইকুয়ালস টু 650 মাইনাস, এটার মান হচ্ছে 650 মাইনাস, আর 2xy হচ্ছে 233 বিয়োগ করে দিলে হচ্ছে 4, তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস প্লাস মাইনাস 2। এখানে আমরা দুইটার বিয়োগ ফল নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক হতে পারে, কারণ একটার দৈর্ঘ্য আরেকটার দৈর্ঘ্যের সাথে বড় হতে পারে। সেই ক্ষেত্রে এখানে আমরা প্লাস মাইনাস দুইটাই কনসিডার করলাম। যেহেতু দৈর্ঘ্য ধনাত্মক সেহেতু আমরা নিলাম না। তো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 36, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। তার মানে হচ্ছে এটা যদি যোগ করে দেই, এটা কেটে যাবে, যোগ করে দিলে তার মানে 2xy এক্স ইকুয়ালস টু 36 প্লাস মাইনাস 2, এক্স ইকুয়ালস টু 36 প্লাস মাইনাস 2 ডিভাইড বাই 2, 18 প্লাস মাইনাস 2। এটা কে আমরা যদি ভাগ করে ফেলি 18 প্লাস মাইনাস 1 ইকুয়ালস টু 19 বা 17 হয়ে যাচ্ছে। সমীকরণ থেকে ওয়াইয়ের মান আমরা বের করি 17 বা 18। তার মানে ওই বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ 19 মিটার এবং অপর বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ 17 মিটার। আমরা এখানেও নেগেটিভটা কনসিডার নাও করতে পারি, যেহেতু প্লাস করে নিতে পারি। তো একটি বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ 19 মিটার এবং অপর বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ 17 মিটার হবে। তো এভাবেই অঙ্কটা করে ফেলতে পারবে।